লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাব। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? আমাদের ফেয়া মামুন কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমি কি খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটা সিঁড়ি, লিফট, করিডোর, প্রত্যেকটা রুম, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান, ইয়েস স্যার। যান। এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। একদিকে ওটির ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শেহজাদ, পেটে গুলির ক্ষত নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে। অন্যদিকে নিজের সাজানো বাসরে স্বামীর রক্তের দাগ দেখে পাগল প্রায় ঋতু। কিন্তু দর্শকদের সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন হাসপাতালের কড়া নিরাপত্তার মাঝখান থেকেই নিখোঁজ হয়ে যায় ছোট্ট ফুটফুটে মেয়ে ফ্রেয়া। শেহজাদের কলিজার টুকরা ফ্রেয়াকে কারা নিয়ে গেল? আর পেটে সেলাই আর ব্যান্ডেজ নিয়েই শেহজাদ যখন পিস্তল হাতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে, তখন পুরো স্ক্রিন যেন কেঁপে ওঠে। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্বটি আমাদের যে পরিমাণ সাসপেন্স আর ইমোশনের ভেতর দিয়ে নিয়ে গেছে, তা এক কথায় অভাবনীয়। আজ আমরা এই পুরো পর্বের খুঁটিনাটি বিশ্লেষণ করব এবং আগামী পর্বে কি ভয়ঙ্কর তুফান আসতে চলেছে তার একটা স্পষ্ট ধারণা দেব। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি শুরু থেকেই দর্শকদের এক অজানা উৎকণ্ঠার ভেতরে আটকে রেখেছে। আমরা সবাই জানি যে শেহজাদ এবং গোলাম দুজনই এই গল্পের মূল চালিতা শক্তি, কিন্তু এই পর্বে এসে যেন পুরো সমীকরণটাই বদলে গেল। শেহজাদকে যখন দাউদ খানের লোকেরা তুলে নিয়ে যায়, তখন থেকেই একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছিল। দাউদ খানের লোকদের একটাই টার্গেট ছিল, আর তা হল লকারের সন্ধান বের করা। আপনারা যদি দৃশ্যটি খুব গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন শেহজাদ কিন্তু মৃত্যুভয় ভীত ছিল না। তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে খুব ভালো করেই জানত যে লকারের চাবি বা পাসওয়ার্ড যদি সে বলে দেয়, তাহলে তার আর কোনো প্রয়োজন দাউদ খানের কাছে থাকবে না এবং তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে। আবার না বললেও তাকে টর্চার করা হবে। শেহজাদ নীরবতা বেছে নিয়েছিল। সে তার বিশ্বাস এবং তার বস বা গ্যাংয়ের প্রতি লয়ালটি প্রমাণ করেছে। কিন্তু দাউদ খানের লোকেরা এতটা অধৈর্য হয়ে উঠবে, সেটা হয়তো শেহজাদ নিজেও কল্পনা করতে পারেনি। শেহজাদকে গুলি করার দৃশ্যটি সত্যি আমাদের বুক কাঁপিয়ে দিয়েছে। পেটে গুলি লাগার পর শেহজাদ যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন তার চোখে সেই অসহায় দৃষ্টি যেন আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। একজন শক্তিশালী মানুষ, যার ইশারায় অনেক কিছু নিয়ন্ত্রিত হতো, সে আজ এক দল ভাড়াটে খুনির হাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্যটি পরিচালক এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকদের মনে শেহজাদের প্রতি এক বিশাল সহানুভূতি তৈরি হয়েছে। এরপর যখন শেহজাদকে হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানকার পরিবেশটা ছিল আরও বেশি হৃদয়বিদারক। হাসপাতালের করিডোরে একজন মায়ের আর্তনাদ, একজন স্ত্রীর নীরব কান্না এবং ছোট্ট একটা মেয়ের অবুঝ চাহনি, সব মিলিয়ে এক ভয়াবহ ইমোশনাল রোলার কোস্টার। শেহজাদের মা যখন ডাক্তারদের পায়ে পড়ে যাচ্ছিলেন, তখন আসলে কোনো সাধারণ দর্শক চোখের পানি ধরে রাখতে পারেনি। ফাতেমা, শেহজাদের স্ত্রী, যার চোখে মুখে ছিল একরাশ হতাশা আর ভয়, সে বুঝতে পারছিল না তার সাজানো সংসারটা হঠাৎ করে কিভাবে এমন থচনচ হয়ে গেল। ডাক্তাররা যখন শেহজাদকে ওটিতে নিয়ে যাচ্ছিলেন, তখন বাইরে পাহারায় থাকা শেহজাদের গ্যাংয়ের লোকজনের মুখেও এক অদ্ভুত নার্ভাসনেস ছিল। তারা তাদের নেতাকে এভাবে দেখতে অভ্যস্ত নয়। এই পুরো সিকোয়েন্সটি আমাদের বুঝিয়ে দেয় যে আন্ডারওয়ার্ল্ডের জীবন যতই গ্ল্যামোরাস বা পাওয়ারফুল মনে হোক না কেন, দিন শেষে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। শেহজাদের এই অবস্থা দেখে বারবার মনে হচ্ছিল, এই মানুষটা কি আর ফিরে আসতে পারবে?
তার পরিবারের এই কান্না কি কখনো থামবে? এবার একটু অন্যদিকে তাকানো যাক, যেখানে গোলাম এবং ঋতুর গল্পটা আরেকটা ট্র্যাজেডির জন্ম দিয়েছে। ঋতু তার স্বামীর জন্য কত সুন্দর করে ঘর সাজিয়েছিল, লাল শাড়ি পরে মোমবাতি জ্বালিয়ে বেলুন দিয়ে সাজানো একটা নিখুঁত রোম্যান্টিক পরিবেশ। তার চোখে মুখে ছিল স্বামী ফিরে আসার অপেক্ষা, কিন্তু নিয়তির পরিহাস কত নিষ্ঠুর হতে পারে তা আমরা এই দৃশ্যেই দেখতে পাই। গোলামের জন্য অপেক্ষা করতে করতে যখন ঋতুর হাতে থাকা কাঁচের পাত্রটি মেঝেতে পড়ে ভেঙে যায়, তখন ছটপট করতে থাকা মাছটি যেন তাদের সম্পর্কের ভবিষ্যৎ পরিণতিকেই নির্দেশ করছিল। ঋতু বুঝতে পারে বড় কোনো বিপদ ঘটে গেছে। এরপর যখন আমরা জানতে পারি যে গোলামের মাথায় গুলি লেগেছে, তখন যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। শেহজাদের পেটে গুলি লেগেছে, কিন্তু গোলামের আঘাতটা সরাসরি মাথায়। মাথায় গুলি লাগা মানে সার্ভাইভাল রেট একদমই শূন্যের কাছাকাছি চলে যাওয়া। গোলামকে যখন হাসপাতালে আনা হয়, তার মাথা দিয়ে অঝরে রক্ত ঝরছিল। ডাক্তাররা তাকে নিয়েও ওটিতে ঢোকেন। একই হাসপাতালে একই সময় দুই ভাইয়ের মতো বন্ধু মৃত্যুর সাথে লড়ছে। ঋতু যখন হাসপাতালে পৌঁছায়, তখন তার সেই লাল শাড়ি, সাজগোজ আর কান্না সব মিলিয়ে এক অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করেছিল। যে মেয়েটা কিছুক্ষণ আগেও স্বামীর সাথে সুন্দর একটা সন্ধ্যা কাটানোর স্বপ্ন দেখছিল, সে এখন হাসপাতালের ফ্লোরে বসে কাঁদছে। এমনকি সে তার নিজের রক্ত পর্যন্ত দিচ্ছে গোলামকে বাঁচানোর জন্য। ভালোবাসার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? ঋতুর এই ডেডিকেশন আমাদের মুগ্ধ করেছে, কিন্তু একই সাথে কাঁদিয়েছেও। গল্পের এই পর্যায়ে এসে আমাদের নজর যায় দাউদ খানের দিকে। দাউদ খান যখন ল্যাপটপে তার লোকেদের সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন তার এক্সপ্রেশনগুলো ছিল দেখার মতো। সে জানতে পারে যে তার লোকেরা শেহজাদকে গুলি করেছে। এটা শুনে দাউদ খান খুশি হওয়ার বদলে প্রচণ্ড রেগে যায়। কেন? কারণ শেহজাদ মারা গেলে লকারের সেই গোপন তথ্য কখনোই আর বের করা সম্ভব হবে না। এই লকারটা আসলে কি? এর ভেতরে কি কোটি কোটি টাকা আছে, নাকি এমন কোনো গোপন দলিল আছে যা পুরো আন্ডারওয়ার্ল্ডের মানচিত্র বদলে দিতে পারে? দাউদ খানের এই রিয়াকশন থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে শেহজাদের জীবনের চেয়েও লকারের ভেতরের জিনিসটার দাম অনেক বেশি। দাউদ খান তার লোকেদের গালাগালি করে এবং নির্দেশ দেয় যে শেহজাদ বেঁচে আছে নাকি মরে গেছে তা দ্রুত কনফার্ম করতে, আর যদি বেঁচে থাকে তবে হাসপাতালেই যেন তাকে শেষ করে দেওয়া হয়। এই নির্দেশ শোনার পর দর্শকদের টেনশন আরও বেড়ে যায়, কারণ একদিকে শেহজাদ ওটিতে মৃত্যুর সাথে লড়ছে, অন্যদিকে দাউদ খানের কিলাররা তাকে মারার জন্য হাসপাতালের দিকে রওনা হতে পারে। শেহজাদের গ্যাংয়ের সদস্যরা যদিও পাহারায় আছে, কিন্তু তারা কি দাউদ খানের এই প্রফেশনাল কিলারদের আটকাতে পারবে? এই প্রশ্নটা প্রতিটা দর্শকের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নাটকের সবচেয়ে বড় এবং হৃদয় কাঁপানো টুইস্টটি আসে এরপর। ছোট্ট ফ্রেয়া, শেহজাদের মেয়ে, যে এতক্ষণ হাসপাতালের এই গুমোট পরিবেশে হাঁপিয়ে উঠছিল, সে একটা লাল বেলুন নিয়ে খেলতে খেলতে করিডরের বাইরে চলে যায়। আপনারা খেয়াল করবেন, এই দৃশ্যটি পরিচালক খুব সুনিপুণভাবে ধারণ করেছেন। ফ্রেয়ার হাতে ওই লাল বেলুনটি যেন বিপদের একটা সংকেত দিচ্ছিল। ফ্রেয়া যখন সিঁড়ির দিকে যায়, তখন সেখানে একজন মহিলা বসে চা খাচ্ছিল। এই মহিলাটি সাধারণ কেউ নয়, তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো বিশেষ মিশন নিয়ে এখানে এসেছে। সে খুব চতুরতার সাথে ফ্রেয়ার সাথে কথা বলা শুরু করে। সে ফ্রেয়াকে বলে যে তার বাবা মা তাকে অন্য জায়গায় খুঁজছে এবং সে তাকে তাদের কাছে নিয়ে যাবে। ছোট্ট অবুঝ শিশু ফ্রেয়া সেই মহিলার মিষ্টি কথাই ভুলে যায়। এরপর আমরা দেখি একটি সিএনজিতে করে ফ্রেয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রেয়া যখন বুঝতে পারে যে তাকে তার বাবা মায়ের কাছে নেওয়া হচ্ছে না, তখন সে আপত্তি করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মহিলাটি ফ্রেয়ার মুখ চেপে ধরে তাকে জোর করে নিয়ে যায়। এই দৃশ্যটি দেখে আমার নিজেরও গা শিউরে উঠেছিল। হাসপাতালের ভেতরে শেহজাদের এতগুলো লোক পাহারায় থাকা সত্ত্বেও কিভাবে একটা বাচ্চা মেয়ে এভাবে কিডন্যাপ হয়ে গেল? এটা কি শেহজাদের লোকদের চরম ব্যর্থতা, নাকি দাউদ খানের লোকদের নিখুঁত প্ল্যানিং? ফাতেমা এবং শেহজাদের মা যখন বুঝতে পারে যে ফ্রেয়ার নেই, তখন পুরো হাসপাতালে যে কান্নাকাটি আর হাহাকার শুরু হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাতেমা পাগলের মতো পুরো হাসপাতালে তার মেয়েকে খুঁজতে থাকে। তার সেই অসহায় মুখটা দেখে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও কেঁদে ফেলবে। এরপর আমরা আসি নাটকের একেবারে ক্লাইম্যাক্সে, যা ছিল এই পর্বের সবচেয়ে পাওয়ারফুল দৃশ্য। শেহজাদের জ্ঞান ফিরে আসে। পেটে গুলি লাগার কারণে তার শরীর চরম দুর্বল, কিন্তু জ্ঞান ফেরার পর তার প্রথম উচ্চারিত শব্দটি ছিল ফ্রেয়া। সে তার মায়ের কাছে জানতে চায় ফ্রেয়া কোথায়। যখন সে বুঝতে পারে যে ফ্রেয়াকে পাওয়া যাচ্ছে না, তখন শেহজাদের ভেতরের বাবা যেন তার শারীরিক সমস্ত ব্যথা আর যন্ত্রণাকে ছাপিয়ে জেগে ওঠে।
আপনারা কি শেহজাদের চোখে সেই আগুনটা খেয়াল করেছেন? যে মানুষটার একটু নড়াচড়া করারও ক্ষমতা থাকার কথা নয়, সে তার পেটের ব্যান্ডেজ ছিঁড়ে, হাতের ক্যানোলা খুলে বিছানা থেকে নেমে পড়ে। তার পেটের সেলাই খুলে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মাথায় তখন একটাই চিন্তা, তার মেয়ে ফ্রেয়া। শেহজাদ যখন তার গ্যাংয়ের লোকদের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয় এবং হাসপাতালের করিডোর ধরে হাঁটতে শুরু করে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর শেহজাদের এক্সপ্রেশন মিলে এমন এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যা দর্শকদের গায়ে কাটা দিয়ে উঠে। শেহজাদ প্রমাণ করে দিল যে একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। পেটে গুলি, শরীর থেকে রক্ত ঝরছে, প্রতিটি কদমে মৃত্যু তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তবুও সে তার মেয়েকে বাঁচানোর জন্য একাই পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই দৃশ্যটি বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা একটি অ্যাকশন এবং ইমোশনাল সিকোয়েন্স হিসাবে মনে রাখা হবে। এবার চলুন আমরা আলোচনা করি আগামী পর্বে কি হতে পারে, কারণ এই পর্বটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে গল্পের গতিপথ যে কোনো দিকে মোড় নিতে পারে। আমার ধারণা আগামী পর্বটি হবে পুরো নাটকের সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভায়োলেন্ট একটি পর্ব। শেহজাদ যেভাবে পিস্তল হাতে বেরিয়েছে তাতে এটা স্পষ্ট যে সে এখন আর কোনো নিয়ম বা যুক্তির ধার ধারবে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ সরাসরি দাউদ খানের আস্তানায় বা সেই কিডন্যাপার মহিলার ডেরায় হানা দেবে। কিন্তু প্রশ্ন হল, শেহজাদের শারীরিক অবস্থা কি তাকে এতটা সাপোর্ট দেবে? পেটে গভীর ক্ষত নিয়ে সে কতক্ষণ লড়াই করতে পারবে? সম্ভবত শেহজাদ তার গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে একটা বড় ধরনের গ্যাং ওয়ার শুরু করবে। দাউদ খানের লোকেরা হয়তো হাসপাতালেই তাকে আক্রমণ করতে আসবে, আর সেখানেই শেহজাদের সাথে তাদের মুখোমুখি একটা ফাইট হতে পারে। শেহজাদ হয়তো তার নিজের জীবনের মায়া ত্যাগ করে ফ্রেয়াকে বাঁচানোর জন্য এমন কিছু করবে যা কেউ কল্পনাও করতে পারেনি। অন্যদিকে ফ্রেয়াকে যে মহিলাকে কিডন্যাপ করেছে তার আসল উদ্দেশ্য কি? সে কি দাউদ খানের লোক? আমার মনে হচ্ছে দাউদ খান যখন জানতে পেরেছে শেহজাদ মারা যায়নি, তখন সে প্ল্যান বি হিসেবে ফ্রেয়াকে কিডন্যাপ করিয়েছে। ফ্রেয়াকে জিম্মি করে সে হয়তো শেহজাদকে ব্ল্যাকমেইল করবে। সে শেহজাদকে বলতে পারে, লকারের ঠিকানা দাও, নয়তো তোমার মেয়েকে মেরে ফেলব। একজন বাবা হিসেবে শেহজাদ তখন কি করবে? সে কি তার এতদিনের লয়্যালটি আর গ্যাংয়ের সিক্রেট ফাঁস করে দেবে নিজের মেয়েকে বাঁচানোর জন্য? সম্ভবত শেহজাদ একটা ফেক ডিল করবে। সে দাউদ খানকে লকারের কাছে নিয়ে যাওয়ার নাম করে একটা বড় ফাঁদে ফেলবে। কারণ শেহজাদ জানে দাউদ খান লকার পেয়ে গেলে তাকে এবং তার মেয়েকে কাউকেই বাঁচিয়ে রাখবে না। তাই শেহজাদকে তার ব্রেন এবং মাসল পাওয়ার দুটোই একসাথে ব্যবহার করতে হবে। এরপর আসা যাক গোলামের প্রসঙ্গে। গোলামের মাথায় গুলি লেগেছে। আগামী পর্বে কি আমরা গোলামকে সুস্থ হতে দেখব? আমার ধারণা গোলাম এত সহজে মারা যাবে না, কিন্তু মাথায় গুলি লাগার কারণে তার হয়তো মেমোরি লস বা স্মৃতিশক্তি হারানোর মতো কোনো ঘটনা ঘটতে পারে। অথবা এমনও হতে পারে যে গোলাম কোমায় চলে যাবে এবং কয়েক পর্ব পর সে এক নতুন রূপে, নতুন শক্তিতে ফিরে আসবে শেহজাদকে সাহায্য করার জন্য। ঋতুর অবস্থা তখন কি হবে? ঋতু হয়তো প্রতিশোধের আগুনে জ্বলবে। যে মেয়েটা এতদিন শুধু ভালোবাসা আর সংসার নিয়ে স্বপ্ন দেখত, সেই ঋতু হয়তো গোলামের এই অবস্থার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। আন্ডারওয়ার্ল্ডের এই নোংরা খেলায় মেয়েদের সাধারণত সাইড লাইনে রাখা হয়, কিন্তু ঋতু আর ফাতেমা হয়তো এবার ফ্রন্ট লাইনে চলে আসবে তাদের পরিবারকে বাঁচানোর জন্য। আরেকটি বড় প্রশ্ন হল, শেহজাদের গ্যাংয়ের ভেতরে কি কোনো বিশ্বাসঘাতক আছে? ফ্রেয়া যখন হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন গ্যাংয়ের এতগুলো লোক থাকতেও কেউ তাকে আটকালো কেন? আমার মনে হচ্ছে শেহজাদের খুব কাছের কেউই দাউদ খানের সাথে হাত মিলিয়েছে। সেই বিশ্বাসঘাতকই হয়তো ওই কিডন্যাপার মহিলাকে হাসপাতালের ভেতরে ঢুকতে সাহায্য করেছিল। আগামী পর্বে শেহজাদ হয়তো সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করবে এবং তার পরিণতি হবে ভয়াবহ। শেহজাদ যখন জানতে পারবে যে তার নিজের লোকই তার মেয়ের ক্ষতির কারণ, তখন শেহজাদের রাগ এমন পর্যায়ে পৌঁছাবে যে সে কাউকেই ছাড়বে না। পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় যে দুনিয়া টাকার গোলাম নাটকটি শুধু আর গ্যাংস্টারদের মারামারি বা টাকার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পরিবার, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং একজন বাবার আত্মত্যাগের এক মহাকাব্যে পরিণত হয়েছে। প্রতিটি চরিত্র তাদের সর্বোচ্চ ইমোশন দিয়ে অভিনয় করছে। শেহজাদের চরিত্রে অভিনেতার যে এক্সপ্রেশন, বিশেষ করে পেটের রক্ত চেপে ধরে পিস্তল হাতে নিয়ে হাঁটার দৃশ্যটি, এটি সত্যিই প্রশংসার দাবিদার। ফাতেমা আর ঋতুর কান্না আমাদের বাস্তব জীবনের অসহায়তার কথা মনে করিয়ে দেয়।
আর ছোট্ট ফ্রেয়ার ওই নিরীহ মুখটি আমাদের সবার ভেতরে একটা চাপা কষ্ট তৈরি করেছে। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে প্রযোজক প্রতিটি পর্বেই আমাদের জন্য নতুন নতুন সারপ্রাইজ রাখেন। আগামী পর্বের জন্য আমাদের অপেক্ষা করাটা সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে। শেহজাদ কি পারবে তার মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেতে? এবার একটু শেহজাদের সাইকোলজিক্যাল দিকটা নিয়ে আলোচনা করা যাক। শেহজাদ মানুষটা কেমন? সে একজন মাফিয়া বা গ্যাংস্টার যে সবসময় নিজের ব্রেন ব্যবহার করে। সে খুব শান্ত, ক্যালকুলেটিভ এবং পরিস্থিতি অনুযায়ী নিজের ইমোশন লুকিয়ে রাখতে ওস্তাদ। দাউদ খানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল তখন সে কিন্তু একবারের জন্যও ভয় পায়নি বা লকারের তথ্য দেয়নি। তার মানে সে নিজের জীবনের চেয়েও তার গ্যাংয়ের সিক্রেটকে বেশি সম্মান করে। কিন্তু যখন সে হাসপাতালে জ্ঞান ফিরে পায় এবং জানতে পারে যে তার মেয়ে ফ্রেয়া নিখোঁজ, তখন আমরা শেহজাদের এক সম্পূর্ণ নতুন রূপ দেখতে পাই। মেডিকেল সায়েন্স বলে পেটে গুলি লাগার পর বড় ধরনের সার্জারি হলে একজন মানুষের পক্ষে উঠে দাঁড়ানো তো দূরের কথা, ঠিকমতো শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায়। কিন্তু শেহজাদ যখন তার পেটের ব্যান্ডেজ নিজেই টেনে ছিঁড়ে ফেলে, ক্যানিওলা খুলে ফেলে এবং রক্ত ঝরতে থাকা অবস্থাতেই পিস্তল হাতে নিয়ে এগিয়ে যায়, তখন সেখানে কোনো মেডিকেল সায়েন্স কাজ করে না। সেখানে কাজ করে একজন বাবার অ্যাড্রেনালিন রাশ। এই অ্যাড্রেনালিন রাশ মানুষকে সুপার হিউম্যান বানিয়ে দেয়। শেহজাদের ভেতরে তখন আর কোনো গ্যাংস্টার ছিল না, ছিল শুধুই একজন বাবা যার কলিজার টুকরাকে কেউ ছিনিয়ে নিয়েছে। একজন আহত বাঘ যখন জানতে পারে তার শাবক বিপদে, তখন সে যতটা হিংস্র হয়ে ওঠে, শেহজাদ ঠিক ততটাই হিংস্র হয়ে উঠেছে। তার এই হাঁটার স্টাইল, তার চোখের দৃষ্টি সবকিছু বলে দিচ্ছিল যে প্রিয়াকে উদ্ধার করার জন্য সে এখন পুরো শহর জ্বালিয়ে দিতেও দুবার ভাববে না। অন্যদিকে দাউদ খানের সাইকোলজিটাও আমাদের একটু বুঝতে হবে। দাউদ খান একজন অত্যন্ত ক্ষমতাবান এবং রুথলেস মানুষ, কিন্তু এই পর্বে আমরা তাকেও নার্ভাস হতে দেখেছি। কেন? কারণ সে বুঝতে পেরেছে তার লোকেরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছে শেহজাদকে গুলি করে। দাউদ খানের এই অস্থিরতা আমাদের একটা বড় ইঙ্গিত দেয়। এই লকারের ভেতরে আসলে কি আছে? দুনিয়া টাকার গোলাম নাটকের টাইটেল শুনে মনে হতে পারে লকার ভর্তি হয়তো কোটি কোটি টাকা বা স্বর্ণের বার আছে, কিন্তু আমার থিওরি বলছে অন্য কথা। এত টাকার মালিক দাউদ খান শুধু কিছু টাকার জন্য এত বড় রিস্ক নিয়ে শেহজাদকে মারতে যাবে না। এই লকারের ভেতরে হয়তো এমন কোনো গোপন ডায়েরি, হার্ড ড্রাইভ বা ডকুমেন্টস আছে যেখানে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত রাঘব বোয়াল, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং বড় বড় পুলিশ অফিসারদের নাম এবং প্রমাণ লুকিয়ে রাখা আছে। শেহজাদ হয়তো সেই ব্ল্যাক বক্সের রক্ষক। যদি শেহজাদ মারা যায় তবে সেই লকারের পাসওয়ার্ড চিরকালের জন্য হারিয়ে যাবে, আর দাউদ খানও হয়তো সেই রাঘব বোয়ালদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এই ভয়টাই দাউদ খানকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফ্রেয়ার কিডন্যাপিংয়ের ঘটনাটিকে কেন্দ্র করে আমার আরেকটি অত্যন্ত শক্তিশালী থিওরি আছে, আর তা হল বিশ্বাসঘাতকতার থিওরি। আপনারা যদি একটু লজিক্যালি চিন্তা করেন, শেহজাদ এবং গোলামের মতো বড় মাপের গ্যাংস্টাররা যখন হাসপাতালে ভর্তি, তখন সেখানে তাদের নিজস্ব লোকেদের কড়া পাহারা থাকাটাই স্বাভাবিক। আমরা দেখেছি অস্ত্র হাতে তাদের লোকেরা পুরো হাসপাতাল ঘিরে রেখেছিল। তাহলে এত কড়া নিরাপত্তার ভেতর দিয়ে একজন অপরিচিতা মহিলা কিভাবে ভেতরে ঢুকল, আর সে ঠিক সেই মুহূর্তেই ফ্রেয়াকে টার্গেট করল যখন ফ্রেয়া একা ছিল? এর একটাই উত্তর হতে পারে, শেহজাদের খুব কাছের এবং অত্যন্ত বিশ্বস্ত কেউ দাউদ খানের সাথে হাত মিলিয়েছে। এই বিশ্বাসঘাতক বা ইনফর্মার প্রতিনিয়ত দাউদ খানকে ভেতরের সমস্ত খবর পাচার করছিল। সেই হয়তো ফ্রেয়াকে একা পেয়ে ওই কিডন্যাপার মহিলাকে সিগন্যাল দিয়েছিল। এখন প্রশ্ন হল, এই গাদ্দার কে হতে পারে? সে কি শেহজাদের গ্যাংয়ের পুরনো কোনো সদস্য যে টাকার লোভে বিক্রি হয়ে গেছে, নাকি হাসপাতালের ভেতরে থাকা কোনো ডাক্তার বা নার্স এই চক্রের সাথে জড়িত? আগামী পর্বে যখন শেহজাদ এই গাদ্দারকে খুঁজে বের করবে, তখন তার শাস্তি কতটা ভয়াবহ হবে তা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। শেহজাদ হয়তো তাকে সরাসরি গুলি করবে না, বরং তিলে তিলে এমন যন্ত্রণা দিয়ে মারবে যা আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ঋতুর চরিত্রের ভবিষ্যৎ নিয়েও আমার বেশ কিছু প্রেডিকশন আছে। এই পর্বে আমরা দেখেছি ঋতু কিভাবে তার নিজের রক্ত দিয়ে গোলামকে বাঁচানোর চেষ্টা করছে। ঋতু একজন সাধারণ পরিবারের মেয়ে যে আন্ডারওয়ার্ল্ডের এই রক্তপাত আর ভায়োলেন্স থেকে অনেক দূরে থাকতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে এই নোংরা জগতের অংশ হতে। এখন গোলাম যদি মারা যায় বা দীর্ঘদিনের জন্য কোমায় চলে যায়, তাহলে ঋতু কি করবে? সে কি শুধু বিধবার সাদা শাড়ি পরে চোখের পানি ফেলবে? আমার মনে হয় না। পরিচালক ঋতুর চরিত্রটিকে এমনভাবে বিল্ড আপ করেছেন যে সে সময় এলে ঘুরে দাঁড়াতে জানে।
আমার বিশ্বাস গোলামের এই অবস্থার জন্য ঋতুর ভেতরে যে তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বলছে তা একদিন বিস্ফোরিত হবে। আমরা হয়তো আগামী পর্বগুলোতে ঋতুকে এক নতুন অবতারে দেখতে পাব। যে মেয়েটা রান্নাঘরে বা রোম্যান্টিক পরিবেশে মানানসই ছিল, সে হয়তো স্বামীর বদলা নেবার জন্য শেহজাদের গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। এমনকি সে হয়তো সরাসরি অস্ত্র হাতে তুলে নেবে। বাংলা নাটকে শক্তিশালী নারী অ্যান্টিহিরো চরিত্র খুব একটা দেখা যায় না। ঋতুর মাধ্যমে পরিচালক হয়তো সেই শূন্যস্থান পূরণ করতে চলেছেন। এবার আসুন আগামী পর্বের ক্লাইম্যাক্স নিয়ে কিছু বাস্তবসম্মত আলোচনা করি। শেহজাদ তো পিস্তল নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল, কিন্তু তারপর কি? পেটের ওই মারাত্মক ক্ষত নিয়ে সে তো আর হেঁটে হেঁটে দাউদ খানের আস্তানা পর্যন্ত যেতে পারবে না। আমার মনে হচ্ছে শেহজাদ হাসপাতাল থেকে বের হওয়ার পরপরই তার গ্যাংয়ের অবশিষ্ট লয়াল সদস্যদের সাথে যোগাযোগ করবে। তারা হয়তো গাড়ি নিয়ে শেহজাদের জন্য অপেক্ষা করবে। শেহজাদ গাড়িতে বসেই তার নিজস্ব সোর্স আর নেটওয়ার্ক ব্যবহার করে ওই সিএনজির নাম্বার প্লেট বা কিডন্যাপার মহিলার পরিচয় বের করার চেষ্টা করবে। অন্যদিকে দাউদ খান যখন জানতে পারবে যে শেহজাদ বেঁচে আছে এবং হাসপাতাল থেকে বেরিয়েছে, তখন শেহজাদকে রাস্তায় আটকানোর জন্য তার সবচেয়ে দুর্ধর্ষ কিলারদের পাঠাবে। আগামী পর্বে আমরা হয়তো ঢাকার রাস্তায় এক ভয়ঙ্কর কার চেজিং এবং শুট আউটের দৃশ্য দেখতে পাব। ফ্রেয়াকে যে জায়গায় আটকে রাখা হয়েছে সেখানকার পরিবেশ কেমন হতে পারে? আমার ধারণা ফ্রেয়াকে কোনো সাধারণ বস্তি বা পরিত্যক্ত গোডাউনে রাখা হয়নি। দাউদ খান তাকে খুব সুরক্ষিত কোনো সেফ হাউসে রেখেছে। ওই কিডন্যাপার মহিলাটি হয়তো ফ্রেয়াকে ভুল বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করবে, কিন্তু ফ্রেয়া যখন তার বাবা মায়ের জন্য কান্নাকাটি শুরু করবে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দাউদ খান হয়তো শেহজাদকে ভিডিও কল করে ফ্রেয়াকে দেখাবে এবং বলবে, তোমার মেয়ের জীবনের বিনিময়ে লকারের চাবিটা আমাকে দিয়ে দাও। এই ব্ল্যাকমেলিংয়ের মুহূর্তে শেহজাদের রিয়াকশন কি হবে? সে কি একজন অসহায় বাবার মতো দাউদ খানের সব শর্ত মেনে নেবে? আমার প্রেডিকশন বলছে শেহজাদ শর্ত মেনে নেওয়ার ভান করবে। সে দাউদ খানকে একটা নির্দিষ্ট জায়গায় লকারের চাবি বা পাসওয়ার্ড হস্তান্তর করার জন্য ডাকবে, কিন্তু এটা হবে শেহজাদের একটা মাস্টার স্ট্রোক বা ফাঁদ। শেহজাদ এমনভাবে প্ল্যান সাজাবে যাতে দাউদ খান নিজেই নিজের জালে আটকা পড়ে যায়। আরেকটা সম্ভাবনা হলো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এন্ট্রি। এত বড় একটা শুট আউট, হাসপাতালে জোড়া মার্ডার অ্যাটেম্প্ট এবং একটা বাচ্চা কিডন্যাপ, এসব ঘটনা তো আর পুলিশের নজর এড়িয়ে যেতে পারে না। আগামী পর্বে হয়তো আমরা একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসারের আগমন দেখতে পাব, যে শেহজাদ এবং দাউদ খান উভয় গ্যাংয়ের জন্যই বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়াবে। ওই পুলিশ অফিসার হয়তো নিজের মতো করে ফ্রেয়াকে উদ্ধার করার চেষ্টা করবে। তখন গল্পে একটা থ্রি-ওয়ে কনফ্লিক্ট বা ত্রিমুখী দ্বন্দ্ব তৈরি হবে। শেহজাদ, দাউদ খান এবং পুলিশ, এই তিন শক্তির লড়াইয়ে দুনিয়া টাকার গোলাম নাটকটি এক অন্য মাত্রায় পৌঁছে যাবে। বন্ধুরা, একটি নাটকের সফলতা শুধু তার গল্পের ওপর নির্ভর করে না, বরং এর মেকিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অভিনেতাদের পারফরমেন্সের উপরও নির্ভর করে। এই পর্বের শেহজাদ এবং গোলামের চরিত্রে অভিনয় করা শিল্পীরা তাদের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে শেহজাদের বডি ল্যাঙ্গুয়েজ, ব্যথায় কুঁকড়ে যাওয়ার পরেও চোখের সেই রাগী দৃষ্টি আর ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা সেই সাসপেন্সফুল মিউজিক, সব মিলিয়ে দর্শকদের এক অন্য জগতে নিয়ে গেছে। ফাতেমা এবং ঋতুর চরিত্রে অভিনেত্রীদের যে কান্না, তা কোনোভাবেই অভিনয় মনে হয়নি। মনে হয়েছে যেন বাস্তব জীবনে কোনো প্রিয়জন হারানোর পর মানুষ ঠিক এভাবেই কাঁদে। সবশেষে বলতে চাই, দুনিয়া টাকার গোলাম শুধু একটা ক্রাইম থ্রিলার নয়, এটি আমাদের সমাজের একটা রূঢ় বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। টাকার নেশা এবং ক্ষমতার মোহ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার জ্বলন্ত প্রমাণ হল দাউদ খান এবং তার লোকেরা, যারা একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকেও নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার বানাতে দ্বিধা করেনি। অন্যদিকে পরিবারের জন্য, সন্তানের জন্য একজন মানুষ কতটা আত্মত্যাগ করতে পারে তার প্রমাণ হল শেহজাদ। এই দুই বিপরীত শক্তির সংঘর্ষ আগামী পর্বগুলোতে কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। বন্ধুরা, আমাদের এই মেগা রিভিউ এবং প্রেডিকশনের দ্বিতীয় অংশটি আপনাদের কেমন লাগল? শেহজাদ কি আসলেই পারবে তার জীবন বাজি রেখে ফ্রেয়াকে দাউদ খানের হাত থেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে, নাকি তাকে লকারের সেই মহামূল্যবান গোপন তথ্যগুলো দাউদ খানের হাতেই তুলে দিতে হবে? গোলামের পরিণতি বা কী হতে যাচ্ছে বলে আপনারা মনে করেন? আপনাদের সমস্ত মূল্যবান মতামত, থিওরি এবং প্রেডিকশন অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুনভাবে চিন্তা করতে সাহায্য করে।
ভিডিওটি এবং আমাদের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের সত্যি সত্যিই ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলের পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বগুলো রিলিজ হওয়ার সাথে সাথেই আমরা চলে আসব আরও চমকপ্রদ এবং লজিক্যাল রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিদায়।